ঘড়িতে এখন ঠিক 7টা 4 বাজে, আর আমরা চললাম ঠাকুরনগরের মেলা দেখতে। ট্রেনে প্রচন্ড ভিড়, তাই আজকে বাইক নিয়েই বেরিয়ে পড়েছি ঠাকুরনগর। আমরা যাচ্ছি দমদম এয়ারপোর্টের কাছ থেকে ঠাকুরনগর, মোটামুটি 60 কিলোমিটার রাস্তা। চলুন। এখন বাজে 7টা 21। আমরা এইমাত্র দোলতলা পেরোলাম, মধ্যমগ্রামের দিকে এগিয়ে চলেছি। মধ্যমগ্রাম হয়ে বারাসাত হয়ে আমরা যশোর রোড ধরার পরিকল্পনা নিয়েছি। এই 1 ঘন্টা বাইক চালানো হয়ে গেছে। আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। সকালে কিছু না খেয়ে বেরিয়ে পড়েছিলাম। চা টা খেয়ে আবার রওনা হব, একবারে পৌঁছাবো আমাদের ডেস্টিনেশনে। এই যে জায়গাটিতে দাঁড়িয়েছি, এই জায়গাটির নাম বিরা। বিরা একদম 35 নম্বর জাতীয় সড়কের ধারেই চায়ের দোকান, এখানে দাঁড়িয়েছি। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম কিছু ডাইনোসর, বুদ্ধ, এছাড়া রয়েছে হাতি, অনেক কিছু বানানো হচ্ছে এখানে। বোধহয় এইসব বানানোর একটি কারখানা, যেগুলো ফাইবার দিয়ে বানানো হয়, বিভিন্ন পার্ট তৈরি হয়। সুন্দর লাগলো বেশ দেখতে, ছেলে দেখে মজাও পাচ্ছিল। জায়গাটি হাওড়া মনে হচ্ছে, হাবড়া যেটাকে বলা হয়, গুমা হাবড়া রেল গেট। এটা হচ্ছে জলেশ্বর মোড়। আর এই জলেশ্বর মোড় মানেই এইখান থেকে রাস্তা থেকে নেমে গেছে, মেন রাস্তা থেকে নেমে গেছে, এটি চলে গেছে সোজা জলেশ্বর শিব মন্দির। জলেশ্বর শিব মন্দিরেও এখন মেলা চলছে। এইখানে এখন চড়ক মেলা চলছে। এই যে রাস্তা ঢুকে গেছে, এটি জলেশ্বর শিব মন্দিরের রাস্তা। দেখুন, সোজা এই রাস্তা চলে গেছে জলেশ্বর শিব মন্দিরে, আর আমরা সেদিকে ছেড়ে এগিয়ে চলেছি। এটি হলো যশোহর রোড। এই যশোহর রোড অনেক বড় এলাকাকে কভার করে। আগে যশোর থেকে বাংলা এই রোডই কানেক্টেড ছিল, অর্থাৎ বাংলাদেশের যশোর জেলা থেকে আর আমাদের পশ্চিমবঙ্গের যে জেলাগুলিকে কানেক্ট করা হয়েছিল এই যশোহর রোডের মাধ্যমে। এখন বাজে 9টা 15, আর আমরা পৌঁছে গেছি যে মেলা, অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের যে মেলা, সেই মেলার প্রথম গেট। এটি থেকেই প্রথম ঢোকা যায় মেলাতে। জায়গাটির নাম গাইঘাটা। গাইঘাটা থেকে সোজা ঢুকে যাচ্ছে মেলা। আর সামনে আমাদের গাইঘাটা পুলিশ স্টেশন, জেলা পুলিশ স্টেশন। এখান থেকে সোজা আমরা যাব দিদির বাড়ি, এবং দিদির বাড়ি থেকে আমরা মেলা যাব স্নান দেখতে। এই মেলার কিছু রীতি আছে, যে এই মেলায় যারা আসে, এখানে বাড়িগুলি যেগুলি রয়েছে লোকাল, সেখানে উঠোনে এরা থাকার ব্যবস্থা করে দেয় রেস্ট নেওয়ার জন্য। আর সমস্ত দর্শনার্থী, সমস্ত ভক্তবৃন্দ যারা আছে, তারা এই বাড়িগুলিতে উঠোনের মধ্যে রেস্ট নেয় কিছুক্ষণের জন্য স্নান করার পর। তারপর তারা ফিরে যাবে।
অবস্থা দেখুন, খোলা হয়ে গেছে জল, এত লোকে স্নান করেছে। আর এখনো প্রচুর পরিমাণ ভক্ত এবং দর্শনার্থীরা এসে এই জলে স্নান করছে এবং চারদিকে কর্দমাক্ত অবস্থা। চারদিকে অবস্থাটা দেখুন, এখন অনেক বেলা হয়ে গেছে, তবুও লোকের ঢল কিন্তু এখনো কমেনি। মারাত্মক অবস্থা, উপরে প্রচুর পরিমাণ লোক রয়েছে, রাস্তা কর্দমাক্ত দেখুন। এই হচ্ছে সেই পুকুর যেখানে প্রচুর লোকেদের সমাগম হয়েছে। আর এখানে লোকে সকাল থেকে স্নান করছে, 7টা 20 থেকে স্নান করেও এখনো সেই একই অবস্থা। পুকুরের প্রচুর লোকেদের সমাগম দেখা যাচ্ছে, এখনো ডঙ্কা নিয়ে লোকজন চলে এসছে। আমার আশপাশটা দেখলে বুঝতে পারবেন চারদিকে লোকরা কিরকম ভিড় করেছে। আর আমি আপনাদের পুরো এই মেলাটিকেও ঘুরে দেখাচ্ছি, দেখুন কি পরিস্থিতি চারদিকটা। এখন বাজে রাত ঠিক 8:30। আমি আপনাদের সকালে মেলায় নিয়ে এসেছিলাম, কিন্তু এত রোদ আর এত পরিশ্রম হয়েছিল যে মেলা প্রাঙ্গণে যাওয়া যায়নি। যদিও সেই সময় মেলার লাইটিংগুলো দেখাতে পারতাম না, তাই পরিবারকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম মেলা দেখার উদ্দেশ্যে। সকালে স্নান দেখিয়েছি, এখনও শুনেছি স্নান চলছে। এখন আমরা একটা বাইক আর একটা ভ্যান নিয়ে এগিয়ে চললাম মেলা প্রাঙ্গণের দিকে। সকালবেলায় প্রায় 2.5 কিলোমিটার আপ ডাউন হাঁটা পথে আমাদের যেতে হয়েছিল বাইকটি অন্য জায়গায় রেখে। এখন মনে হয় অনেক দূর পর্যন্ত আমাদের গাড়ি নিয়ে যেতে পারবো। ভেবেছিলাম এত রাত্রে একটু ফাঁকা থাকবে, কিন্তু সেই সকালের রেশ এখনও চলছে সেই পাগল হওয়া নাচ আর বাজনা। সকালে যখন এসেছিলাম তখন একা এসেছিলাম, পুচকেটাকে নিয়ে আসতে পারিনি, খুব ভিড় ছিল, মারাত্মক অবস্থা। আর এখন আবার একবার এসেছি মেলা দেখার জন্য। এখন মেলা দেখবো, কিন্তু এখন স্নানও চলছে, স্নানটাও আপনাদের দেখাচ্ছি। সকালে অর্থাৎ দুপুরবেলা যখন এই গেট দিয়ে ঢুকেছিলাম, প্রায় 2.5 কিলোমিটার হেঁটে আমাকে এই গেটের এখানে আসতে হয়েছিল। এখন একটু ফাঁকা থাকায় ধীরে ধীরে পুরো পরিবারকে নিয়ে মেলায় প্রবেশ করতে পেরেছি খুব সহজেই। তবে এখনও চলছে সেই উন্মাদনা। ভিড় ছিল, মন্দিরের ভিডিও আপনাদের দেখাতে পারিনি। এখন মন্দিরে পুজো চলছে, লোকজনের ভিড় দেখুন, চারদিকে প্রচুর লোকজনের সমাবেশ ঘটেছে। আমরা আবার মেলা দেখতে চলে এসেছি, পিছন দিকটায় মন্দিরটা দেখা যাচ্ছে। এই কামনার সাগরে সকাল 7টা 20 থেকে স্নান করতে লোকেরা নেমে পড়েছিল। এখন বাজে রাত 9:30। এখনও কিন্তু লোকের ঢল কমলেও এখনও লোকের ঢল চলছে, তারা স্নান করে চলেছে এখনও অবিরত। ডঙ্কা বাজানো দেখিয়েছি, স্নান দেখিয়েছি, এবার দেখাতে চাই সামনের মাঠের মেলা। অনেক বড় করে এই সামনের মাঠে মেলা বসে প্রতি বছর, সেই মেলায় আমরা একটু ঢুকে দেখব।
এই মতুয়া সম্প্রদায়ের মহামিলন মেলার এখানেই সমাপ্তি। সকাল থেকে আপনাদের পুরো মেলা কভার করে দেখিয়েছিলাম। এখন বাজে রাত 10:30 আর আমরা প্রায় মেলার শেষে বাড়ি ফেরার পথে। সমস্ত কিছু দেখাতে থাকবো এরকমই আপনাদের পরপর। অবশ্যই সঙ্গে থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।